অটোক্যাডে একটা লাইনকে L/4 L/3 তে কিভাবে ডিভাইডেড করবেন সেটা আজকে দেখাবো। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এল লেখে এন্টার, লাইনের শর্টকাট কি এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এদিকে 12 ফিট নেব। আমরা যদি এই লাইনটাকে L/4 এ ডিভাইডেড করি, ডিআইবি লেখে এন্টার, কি দেব? ডিআইবি লেখে এন্টার। এই লাইনে ক্লিক করব, 4 লেখে এন্টার। এখন আমার যে পয়েন্টটা শো করছে, অনেকের এই পয়েন্টটা শো করে না। তো যাদের পয়েন্ট শো করে না তারা পিটি দিবা, কি দিবা? পিটি, পিটাইপ। পিটি দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা পয়েন্ট নিবা, পয়েন্টটা শো করবে। বিশেষ করে যারা 7 ইউজ করেন, 7-এ কিভাবে করবা? এখান থেকে শো মেনু বার, তাদের মেনু বারগুলো দেওয়াই থাকে, ফরম্যাট টুলস এগুলো মেনু বার থাকবেই। ফরম্যাটে যাবা, ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইল, কোনটায়? পয়েন্ট স্টাইল। এই পয়েন্ট স্টাইল, এখান থেকে পয়েন্টগুলো পাবা, পয়েন্টটা সিলেক্ট করবা, পয়েন্টটা শো করবে। এখন আমরা L/4 এ ডিভাইডেড করলাম, ডিএলআই লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট 3 ফিট, এখান থেকে 3 ফিট। ওকে, এটা কত ফিট? এখান থেকেও কত ফিট? 3 ফিট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আমরা 3 ফিট। আমরা একটা লাইন থেকে যদি আমরা L/3 তে ডিভাইডেড করি, এখান থেকে মনে করো 10 ফিট আছে, এটাকে আমরা L/3 তে ডিভাইডেড করব। ডিআইবি লেখে এন্টার, এখানে ক্লিক, 3 লেখে এন্টার। এখন আমরা যদি ডাইমেনশন চেক দেই, জাস্ট ডাইমেনশনে ক্লিক করবা, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। একইভাবে এই পাশেরটা ডাইমেনশন চেক দিবা, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, একই